জাতির বড় সম্পদ আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি, জাতির বড় দামি সম্পদ আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আজও এদের নাম শুনলে মানুষ চোখের পানি ফেলায়া দোয়া করে। বাংলাদেশের প্রত্যেকটা দাওরে হাদিস মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠানে আজও ওনাদের জন্য দোয়া করা হয় কি হয় না? হয়নি? কেন দামি? নবীর আদর্শের মালা গলায় লাগানোর কারণে দামি। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার একটা যুবক, উনিও যদি আজকে থেকে নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া যদি এলাকার মধ্যে চলাফেরা করে, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে দেখবেন উলামায়ে কেরাম তার জন্য হাত তুলে রবের দরবারে দোয়া করে। কেন রে? নবীর সুন্নতের উপরে আমলের মাত্রাটা কন্টিনিউ বাড়ায়া দিল। মনে রাখবেন, এই আদর্শের মালা দুনিয়াতে যেই বান্দায় গলার মধ্যে লাগাইল, তার দাম একজন বাড়াইছেন, চিল্লা বলেন তার নাম। চলার পথে মিশন হবে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। এজন্যই আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, এই পয়গম্বর আপনি বলেন তারা ইতাআত করবে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে নবী। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কেমনি ইতাআত করব আল্লাহ রে? কয় মদিনাওয়ালা নবীর ইতাআত করা মানে আমার আল্লাহরই ইতাআত করা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার, আরো জোরে চিল্লে রবকে বড় করেন, পড়েন আল্লাহু আকবার। গুনাহ হইছে তাহলে বলতে অসুবিধা কই? লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রবকে বড় বললে, রবের গুণ কীর্তন করলে, রবের তাকবীর দিলে ঈমান তো বাড়ে, কমে না। আল্লাহকে বড় করলে, আল্লাহকে বড় বললে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ, বান্দা যখন আল্লাহরে বড় বলে, আল্লাহ বান্দারে দুনিয়াতে বড় বানায়। ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছেন তো শর্ত হইল তুই আমার জিকির কর, আমারে স্মরণ কর, আমারে স্মরণ করবি তো আমিও তোরে স্মরণ করব। সুবহানাল্লাহ বলে না? তুমি আমারে দাও, আমি তোমাকে দিব। তুমি খালি আমার কথা স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। তুমি খালি একবার আমারে বলো আই লাইক ইউ, আই লাভ ইউ, সঙ্গে সঙ্গে রেসপন্স করব আই লাভ ইউ টু। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহকে বড় বললে, আল্লাহকে বড় করলে দুনিয়াতে আল্লাহ আপনারে ধইরা বড় বানায় দেবে। এজন্য তাকবীরের স্লোগান দিব আমি 3 বার। তাকবীর বলবো, আপনারা জবাব দিবেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধার্তহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান।
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। গুনাহ হয়েছে, কষ্ট পেয়েছেন, কাকে বড় করলেন? কোন ধর্মকে বড় বললেন? ওই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে আল্লাহকে বড় করলাম, ইসলামকে বড় করলাম, খুশি হয়েছেন কে? উমিয়া, যদি রব খুশি হয় তাহলে জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা নাই তো। জান্নাতের মালিক কে? কোনো বাবায়, কোনো দাদায়, কোনো আলেম। এই জন্য মিশন থাকবে, রাজি কর্ম কারে? আল্লাহ রাজি করতে গেলে তো নবীর সুন্নতের উপরে আমল করতে হবে। রাসূলের অনুসরণ অনুকরণ করবে যখন, আল্লাহ হয়ে যাবে আমাদের আপন। আল্লাহ যখন হবে আমাদের আপন, গুনাহ ক্ষমা করিবে তখন, গুনাহ ক্ষমা করিবে তখন, চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। যদি আমার অনুকরণ করতে পারো, লিয়াহবিবিকুমুল্লাহ, তুমি যখন আমার অনুসরণ করবা আল্লাহই তোমারে ভালোবাসবে। তুমি আমার অনুকরণ করলে আল্লাহ তোমারে মহব্বত করবে, আল্লাহ ভালোবাসবে। শুধু তাই না, আল্লাহ শুধু ভালোবাসাই ক্ষান্ত না পরিসমাপ্তি ঘটাবে না। নবীর ইত্তেবা করার কারণে জিন্দেগিতে গুনার অভাব নাই। আল্লাহ পাক জিন্দেগির সব গুনাহগুলোরে মাফ করে দিবে। এই জন্য চলার পথে মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। ওই আদর্শের মালা গলায় লাগাইলে আমার আল্লাহর ইতাআত করা হয়ে যাবে, আনুগত্য করা হয়ে যাবে। যেমন নবীরে পরিপূর্ণ অনুকরণ কইরা দামি হয়ে গেলেন সাহাবায়ে কেরামেরা, এরা এমন পরিমাণ অনুকরণ করলেন, নবীজি বারণ করলেন, এরপরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল। যেমন হযরতে হানজালার কাহিনী এমন কোন বান্দা নাই জানে না যে হানজালা আমার নবীর জন্য এত পরিমাণে পাগল পড়া হয়ে গেল। বিয়ের পরে নবীজি রুখসত দিয়া দিলেন, রে হানজালা, উহুদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তুমি তোমার বিবিরে গিয়া সময় দাও, তোমার ঘরের মধ্যে যাও, বিবিকে গিয়া ঘরের মধ্যে সময় দাও। হযরতে হানজালা মদিনাওয়ালা নবীর পক্ষ থেকে রুখসত পেয়ে যখন ঘরের মধ্যে চলে গেলেন, একটা পর্যায়ে গভীর রাত যখন হয়ে গেল, হযরতে হানজালা বিবির সাথে কার্যক্রম শেষ করে যখন যাবে ফরজ গোসলের জন্য রওনা, হঠাৎ করে শুনতে পায় কে যেন মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, নবীর ব্যাপারে বলে, কুতিলা মুহাম্মদ, মদিনাওয়ালা নবী নাই, ওনারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যেই হানজালা আমার মদিনাওয়ালা নবী রুখসত পাওয়ার পর নিজে উহুদের ময়দানে যায় না,
এরপরেও যখন শুনতে পাইল মদিনাওয়ালা নবী দুনিয়ায় নাই, ওনারে বিদায় করে দেওয়া হলো। হঠাৎ করে এই কথা শোনার পরে মাথা নষ্ট হয়ে গেল। হানজালা কই আমি গোসলটা করবই বা কার জন্য? আমি গোসলটা করতাম নবীর আদর্শ মাইনা, নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমি হানজালার ফরজ গোসল দিয়া দুনিয়ার মধ্যে আমার কি লাভ হবে? হযরতে হানজালা যখন ঘরে দৌড়ে যায়, যা বলে বিবি আমার মদিনাওয়ালা নবী নাই। উহুদের ময়দান থেকে কে যেন ঘুরে 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 বেড়ায় আর বলতে লাগলো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, সে দুনিয়ায় নাই। কুতিলা মুহাম্মদ, ওনাকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। আমায় বলো না আমি কার জন্য যে গোসলের মধ্যে ফরজ গোসল করব? আমায় বলো না যেই জায়গায় নবী নাই ওই জায়গায় আমার গোসলের দ্বারা কোনো ফায়দা নাই। এবার বলতে লাগলেন, ও বিবি আমার, তরবারিটা আমায় দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। মদিনাওয়ালা নবীরে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, এরা দুনিয়ার মধ্যে আরামে ঘুরে বেড়াবে, আমি হানজালাও থাকবো, এটা জীবনেও হতে পারে না। তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য যাব। সঙ্গে সঙ্গে বিবি বারণ করলেন, বিবি নিষেধ করলেন, না রে হানজালা, স্বামী আমার, কেন তরবারি নিয়ে যাবেন? আপনার গোসল না ফরজ, এটা আপনি জানেন। এই হালতে মরণ হয়ে গেলেন, আপনার ফরজ গোসল হওয়া অবস্থায় যদি মরণ হয়ে যায় কেমন হবে? ও স্বামী আমার, আগে আপনি গোসল করেন, এরপরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যান। আমি বিন্দু মাত্র পরিমাণ বারণ করব না, আমি নিষেধ করব না, এরপরে আপনি তরবারি নিয়ে যাবেন, আমার কোনো বিন্দু মাত্র চিন্তাও নাই। হযরতে হানজালা কয়, এই বিবি আমার, তোমার কি বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রতি মায়া নাই? আমি যে মদিনাওয়ালা নবীর জন্য পাগল, ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই নবীর হাতে কালিমা পড়নেওয়ালা আমি হানজালা, আমি ফরজ গোসল করতাম নবীর জন্য, তুমি এই গোসলটা আমারে কেন করাইবা? তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি আর দেরি করতে পারি না, আমি আর ওয়াইটা থাকতে পারি না, অপেক্ষা করতে পারি না। আদর্শের মালা গলায় লাগানো কেমন দামি, শুনে যাও বাপ। হযরতে হানজালা সঙ্গে সঙ্গে বিবির কথা লাঠি দিয়া উড়ে দিয়া তরবারি নিয়ে রওনা। যখন যুদ্ধের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, চিন্তা করলেন অন্তরে, এই চিন্তা আছে, যারা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এরা জীবনেও কোনোদিন আমার কাছের হতে পারে। মুমিনের চিন্তা হলো, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে এরা কাছে হতে পারে না। মুমিনের চিন্তা হলো, যারা নবীকে নিয়ে কটূক্তি করে এরা জীবনেও কোনোদিন আমার বন্ধু হতে পারে না। মুমিনের চিন্তা হলো, যখন এক মুমিন আর এক মুমিন এই চিন্তা করে আগায় যায় মুমিনেরা, যখন মুমিনের উপরে একটা কাফের একটা ইহুদি যখন এদের উপরে অত্যাচার চালায়, এদের উপরে জুলমের মাত্রা বাড়ায়, এদের উপরে অত্যাচারের মাত্রা বাড়ায় দেয়, তখন মুমিনের চিন্তা হলো, আমার আর এক মুমিন বাইরে বাঁচানোর জন্য আমরা ঐক্য হওয়া লাগবে, ইউনিটির মধ্যে আসা লাগবে। কারণ যে যে দল করুক না কেন, যাই করুক না কেন, দিন শেষে আমাদের মালিক একজন, চিন্না বলেন তার নাম। এজন্য মুমিনের লাইফে চিন্তা করে না ও কোথায় গেল, ও কোন জায়গার, ও কোন ভাগ, কোন ঘরানার, এই চিন্তা সে করে না। মুমিনের জীবনে এই চিন্তা হলো, আমার আল্লাহরে নিয়ে সে কটূক্তি করলো, সে আমার দুশমন, সে নবীর নিয়ে কটূক্তি করলো, তাহলে সঙ্গে সঙ্গে সে আমার দুশমন হয়ে গেল। এই সৌদি আরবের লোকেরা, এই আরব আমিরাতের লোকেরা, তোমরা যতই চিন্তা করো, ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে হয়তো স্বার্থের মধ্যে আঘাত থেকে যেতে পারে, মনে রাখবা এটা জীবনে কোনোদিন মুমিনের কাজ হতে পারে না। বর্তমানে যারা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে না, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না, যে সমস্ত মুসলমান কান্ট্রিরা, এরা এখনো পর্যন্ত মুমিনে কামেল হতে পারেন নাই, এরা স্পষ্ট মুনাফিকের খাতায় নাম উঠায়া দিছে, ঠিক কিনা? মুমিন হইলে চিন্তা করতে পারত, আমার আর এক মুমিন ভাই যদি বিপদে থাকে আমি এর পাশে গিয়া দাঁড়ায় যাব। আমার মুমিন
আমিন ভাইয়ের পাশে আমি দাঁড়াবো, জীবনে কোনোদিন ইসরাইলের পাশে আমি দাঁড়াবো না। তখন তার পরিচয়টা যখন এক হয়ে যায়, তখন সে চিন্তা নিয়ে ময়দানে নেমে যায়। হযরত হামজালার চিন্তা হলো, এখন ডানে বামে সামনে পেছনে যেই সমস্ত কাফেররা, এরা বিন্দু মাত্র পরিমাণ আমার বন্ধু হতে পারে না, কখনোই হতে পারে না। মদিনার নবীর এরা বিদায় করে দিল, জোশের সাথে তরবারি নিয়ে যুদ্ধের মাত্রাটা বাড়ায় দেয়। একটা পর্যায়ে হযরত হামজালা যুদ্ধ করতে 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 যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যদিও মৃত না, এরা জীবিত। ঘোষণা আমার না, চিল্লায়া বলেন ঘোষণা কার? হযরত হামজালা বিদায় নিল। উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মদিনাওয়ালা নবী বলেন, সাহাবায়ে কেরামেরা দেখো উহুদের ময়দানে কারা কারা দুনিয়া থেকে বিদায় নিল। আমার কোন কোন সাহাবায়ে কেরামেরা এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের সমস্ত লাশগুলো একসাথে করে দাও, এদেরকে একসাথে কইরা বিনা গোসলে এদের দাফন করে দাও। কারণ শুহাদাদের গোসল লাগে না, এদেরকে গোসল করাইও না। কেন গোসল করাইবা না? হাসরের ময়দানে এরা আল্লাহর দরবারে দাঁড়াবে। যখন হাসরের ময়দান কায়েম হবে, এরা সব আমার আল্লাহর দরবারে ছুটে যাবে। কারো ডান হাত নাই, কারো ডান পা নাই, কারো বাম হাত নাই, কারো বাম পা নাই। কেউ এমন হবে চোখও নাই, দুইটা কানও নাই। কেউ এমন হবে এদের দেহ থেকে গর্দানটা আলাদা হয়ে রইল। এমন হালাতে যখন আল্লাহর দরবারে গিয়ে এরা দাঁড়ায় যাবে, আল্লাহ পাক বলবেন, তোমরা কারা? কি তোমাদের পরিচয় আমি আল্লাহরে জানায় দাও। আল্লাহকে সুবহানাল্লাহ বলবি, ও মালিক, দুনিয়াতে আমরা এমন দলের লোক ছিলাম, যেই দলের লোকেরা আপনার ধর্ম দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য, আপনার নবীর সুন্নাত দুনিয়াতে কায়েম করার জন্য, আপনার নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগানোর কারণে এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এদের মধ্যকার হলাম আমরা। আজকে আমাদের কারো হাত নাই, কারো পা নাই, গোসল বিন্দু মাত্র পরিমাণ দেওয়া হয় নাই। একটা রক্ত মাখা বডি নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আল্লাহ ওদিন দেখবে আর সুহাদাদেরকে জানায় দিবে, ও সুহাদারা, আমি আল্লাহর জন্য, তুমি ধর্মের জন্য নবীর আদর্শের মালা গলায় লাগায়া দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চলে গেছো, তুমি তো মৃত না, তুমি জীবিত, এটা আমি আল্লাহ জানায়া দিলাম। কবরের মধ্যে আমি আল্লাহ তোমার রিজিক প্রাপ্ত বানাইলাম। এই আজকে এই আমার ময়দানে, আসরের ময়দানে, তখন তুমি যখন আমার দরবারে হাজির হয়ে গেলা, এখন দুনিয়াবি লাইনের বিন্দু মাত্র পরিমাণ হিসাব আমি তোমার থেকে নিব না। এই সুহাদা, আমি আল্লাহ হিসাব নিব না। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে রে, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যা। আতিনা ফিদ দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা। যেমন কথা আমি জানি তো, দেখতে বলা ছোড়ো, 64 জেলায় প্রোগ্রামকে উপলক্ষ করে ঘুরছি 3 বার। আপনাদের দোয়ায় অহংকার না, 64 জেলায় বাংলাদেশের কোন প্রান্তে কি আছে গেলে আমার জিগায় ফোন দিয়ে আমি কয়ে দেব, বুঝেন নাই? আমি জানি তো, বহু মঞ্চে উঠেছি তো, বহু মঞ্চে কথা বলেছি তো, তারপরে আইডিয়া আছে। আমি আসার পরে যখন দেখছি পোকা, আমি দেখার পরে মাথা নষ্ট হয়ে গেছে। তখন বড়রা হইলে ধমক দিয়া উল্টে পাল্টা করে, আমরা ছোট মানুষ তো কিছু বলতেও পারি, বসে গেছি আল্লাহ না নাই যা হইব হইব না, বুঝেন নাই? তা আমি জানি তো এমন হবে, পোকা ঢুকবে অলরেডি, কিন্তু আমি পেটে দিয়ে দিছি, বুঝেন নাই? কারণ এটা ভার কর্ম করতে নেই, জাগা
সময় মতো বেরিয়ে যায় বলি জোরে কোন মারহাবা, জোরে কোন আমেন। শহীদেরা ওনাদেরকে সুহাদাদেরকে গোসল দেওয়া হয় না, গোসল ছাড়াই দাফন করা হয়। কেন? আল্লাহ হাসরের ময়দানে দেখবে, দেখতে দেরি আল্লাহ করে তুমি শহীদ, তুমি রিজয়ে মাওলা লিরিজয়ে মাওলা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ইসলামকে কায়েম করার লক্ষ্যে দুনিয়াতে জীবন দিয়েছো, যাও জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য ওপেন আছে, যেই দরওয়াজা দিয়ে মন চায় বেলা হিসাব তুমি জান্নাতে ঢুকে যাও। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বললেন উহুদের ময়দানে সমস্ত সুহাদাদেরকে একসাথে করো, একসাথে করতে লাগলেন। সব যখন একসাথে করতেছেন এমন হালাতে একটা মহিলা আসলেন, মহিলা আয়েশা নবীকে বলতে লাগলেন, নবী আমার একটা কথা আছে। কে তুমি? সদ্য যে বিয়া হয়ে গেল হযরতে হানজালার বিবি আমি। কেন রে হানজালা তো বাড়ির মধ্যে আছে, কেন তুমি আমার দরবারে আসলা? হানজালার বিবি কয়, নবী আমার হানজালা ঘরে নাই, যখন শুনলো আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আপনার হানজালা আপনার বড় আশিক, আপনার বড় পাগল। এই কথা শোনার পরে হানজালা ঘরের মধ্যে থাকতে পারে নাই, ফরজ গোসলটা পর্যন্ত হানজালা ভুলে গেল। তরবারিটা হাতের মধ্যে লইয়া উহুদের ময়দানে যুদ্ধ করতে নেমে গেল। এখন হানজালা ঘরেও ফিরে নাই, এর মানে হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়ে সুহাদাদের খাতায় তার নামটা উঠে গেছে। মদিনাওয়ালা নবী বললেন, কি বলবা আমায় বলো। হানজালার বিবি বলো না। হানজালার বিবি সঙ্গে সঙ্গে জানায় দেন, নবী আমার ফরজ গোসল ছিল, তার গোসলটা পর্যন্ত সে বইলা গেল। আমি আপনার কাছে আবদার জানাইতে আসলাম, হযরতে হানজালার আগে গোসলটা করাইবেন, এরপরে দাফন দিয়ে দিবেন। কারণ সেটা তো ফরজ গোসল হয়েছিল, আগে গোসল করাবেন এরপরে দাফন করবেন। সঙ্গে সঙ্গে নবী জানাইয়া দিলেন, সাহাবায়ে কেরামেরা উহুদের ময়দানটা পুরো তন্ন তন্ন করে খুঁজো, হযরতে হানজালার লাশটাকে বের করে দাও, যেখানে আছে আগে ফরজ গোসল করে দাও, এরপরে তাকে দাফন দিয়ে দাও। মদিনাওয়ালা নবী বললেন, সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন উহুদের কিনারায় কিনারায়। যত জায়গায় গেলেন সব জায়গায় গিয়া হানজালার লাশটা যখন খুঁজে পায় না, বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরাম সার্চ করার পরেও যখন হানজালার লাশটা পায় না, একটা পর্যায়ে সবাই এসে বলে, ও পয়গম্বর হযরতে হানজালার লাশ আমরা বিভিন্ন জায়গায় দেখলাম, সব জায়গায় সার্চ করলাম, সব সুহাদাদেরকে পেলাম, হযরতে হানজালার লাশের মতো চেহারার মতো কোনো লাশ দেখা যায় না, এমন কোন ব্যক্তি দেখা যায় না। নবী চিন্তায় পড়ে গেলেন, আইরে কাফেররা কি আমার হানজালারে উঠে নিয়ে চইলা গেল কিনা, এরা কোথায় নিয়ে গেল? মদিনাওয়ালা নবী চোখের পানি ফেলে হানজালার জন্য কাঁদে। আল্লাহ কয়, রে জিবরাইল আমার নবীরে গিয়া জানিয়ে দিও, যেই নবী হানজালার জন্য অপেক্ষায় ফরজ গোসল দিবে দুনিয়ায়, ও জিবরাইল যাও আমার নবীরে গিয়া জানায়া দাও, আমার নবীরে গিয়া বইলা দাও, নবী চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই, যেই হানজালা ফরজ গোসলের পক্ষতা পর্যন্ত দুনিয়ার জমিনে বইলা গেল, একমাত্র নবীর ভালোবাসায়, একমাত্র নবীর প্রেমে ফরজ গোসলের কথা বইলা গেল, আমার নবীরে গিয়া জানায়া দাও, চিন্তা করা লাগবে না, যেই হানজালা আমার আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিয়া দিল, তার গোসলটা যদিও ফরজ গোসল, তবে দুনিয়ার পানি দিয়ে আমার আল্লাহ দেয় নাই, নবীরে গিয়া জানায়া দাও হানজালার গোসলটা হাউজে কাউসারের পানি দিয়া আসমানে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করে দিয়েছি। কান্দিয়া বে কুলরি হানজালা শহীদ
দরি কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতে রে গিয়ে জঙ্গে উহুদে যুদ্ধে গেলে শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া কুলরে হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে হানজালা রবের দরবারে দামি কেন কই আদর্শের মালা গলার মধ্যে লাগাইল হযরতে হানজালার গোসল আসমানের পানি জান্নাতের পানি দিয়া কেন হইছে জানো এর একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর আদর্শের মালা হযরতে হানজালা গলায় লাগাইল, এই জন্য তার দাম রবের দরবারে বেড়ে গেল।